ফাইনালি আমরা এখন মাইথনে এসে পৌঁছে গেছি। আর এই যে আমাদের বাসটা একদম ড্যামের ধারেতে বাসটাকে লাগানো হয়েছে। আর এই যে আমাদের সব রান্নার জোগাড় চলছে, সব আমাদের বুড়ো চা করায় ব্যস্ত এখন। আমাদের প্রতীকবাবু মাল নামানায় ব্যস্ত এখন। এই যে সব এখানে পাঁচমিশালি সবজি রান্না হচ্ছে। আর ওখানে প্রতীক আছে রিঙ্কু বাঘ আমাদের। আর এখানে সব টিফিনে ডিম সিদ্ধ দেওয়া আছে। এখানে সব পুরো কনকন করছে ঠান্ডা জল। হাত না নেমে প্রচন্ড ঠান্ডা জলটা। আর অতটা ঠান্ডা লাগেনি না, ডুবে পড়ার পর আর ঠান্ডা নেই। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। মাইথন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অগাধ জলরাশি, নৌকা বিহার, নিমজ্জিত দ্বীপ আর একরাত সবুজের অভিযান। সপ্তাহান্তে ছোট্ট ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য মাইথন খুব সুন্দর একটি মনোরম জায়গা। এইবারের মাইথন ভ্রমণে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি ট্যুরিস্ট বাস বুক করে চলে এসেছিলাম। ঘাটাল থেকে মাইথনের দূরত্ব মোটামুটিভাবে 220 কিলোমিটার এবং সময় লাগে
মাত্র 5 ঘন্টা। আমরা একটু কাজকর্ম সেরে চলে এলাম মাইথন ড্যামের ধারে। প্রসঙ্গত বলি, মাইথন শব্দের উৎপত্তি মায়ের থান এই শব্দটি থেকে। মাইথন ড্যামটি মূলত বরাকর ও দামোদর নদীর মিলনস্থলে অবস্থিত। এখানে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে। এই যে সব আমাদের সব বন্ধুরা সব ফটো তুলছে। এই যে দাদা, বৌদি, এই যে ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। বাবাকে নিয়ে নাও সবাইকে, বাবাকে নিয়ে নাও সবাইকে। এই ক্যামেরাম্যান এখানে চিংড়ি পোস্ত পরিবেশন চলছে। সবজি দিচ্ছি। আমাদের রিঙ্কু বাগ এখন বিরাট খাটায় ব্যস্ত। লাগলে বলবি। তোমরা মাইথন ড্যাম দেখে আসার পর এই যে আমরা আবার পাহাড়ি বাবার মন্দির, মানে যেটাকে ভান্ডার পাহাড় বলছে, তো এইটা আমরা এখন ট্র্যাক করব। এখানে 300টা সিঁড়ি রয়েছে আর সিঁড়িগুলো খুব খাড়াই। দেখি আমরা এবারে উঠতে শুরু করি। বন্ধুরা, ভান্ডার পাহাড় প্রচুর খাড়াই সিঁড়ি বন্ধুরা,
দেখো শুধু একবার, দেখো বন্ধুরা, মাইথন ড্যাম দেখে ভান্ডার পাহাড়ে আসছিলাম। এটা ভান্ডার পাহাড়। দেখো বন্ধুরা, পুরো মাইথন ড্যামটা দেখা যাচ্ছে। ওই দেখুন, ফগের কারণের জন্য পুরোপুরিভাবে ড্যামটা নজরে আসছে না। আর এটা হচ্ছে মন্দির। দেখো বন্ধুরা, এখন কল্যাণেশ্বরে আছে। ওই দেখ কোথায় উঠেছি, শুধু একবার দেখো বন্ধুরা। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভান্ডার পাহাড়। আর এই যে আমার সঙ্গীরা সব ট্রেকিংয়ের, বিলাস, ইন্দো, দিগ্বিজয় আর আমি অমিত। আমাকে তো আপনারা জানেন। এই দেখুন কতটা ওপরে চলে আসছি। এই দেখো বন্ধুরা, আরেকবার এখান থেকে যাচ্ছে, ওইটা দেখিয়ে দিই। মন্দিরটা বন্ধুরা, এই যে সব আমাদের সব কাহিল হয়ে গেছে পাহাড়ি বাবার মন্দির ভান্ডার পাহাড়ে উঠে। আর ওই যে হোম মিনিস্টার আমার, এই যে, আর এটা মন্দির। হজম শক্তি করার জন্য এই তো ক্ষমতার পরীক্ষা হয়ে গেল। পাহাড়ে ট্রেকিং করে। মন্দিরটি বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে পোড়াকন নদীর তীরে অবস্থিত। বিখ্যাত মাইথন বাঁধের থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি একটি পর্যটন আকর্ষণ। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে মানুষ বলিও হতো, একথা জানতে পারা যায় পরে। তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয়। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। কথিত আছে 1200 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লার সেন। মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন। সেই সময় এই এলাকা ছিল ঘন জঙ্গল। শোনা যায় বল্লার সেন এই কাপালিকেরই ভক্ত। কাপালিকের নির্দেশ মেনে তিনি অধুনা শবনপুরে একটি মন্দির নির্মাণ করেন। শবনপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন, আর সেই থেকেই এখানে পূজিত হচ্ছেন তিনি। কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না। এখানে রয়েছে একটি বড় পাথর, তার তলায় রয়েছে একটি অদৃশ্য গুহা। পাথরের এক কোণায় একটি গর্ত রয়েছে। ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে দেখলেই দেবীর আশীর্বাদ লাভ করা যাবে।
মোটামুটিভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের আনন্দের মুহূর্তগুলোকে আমরা ক্যামেরাবন্দি করলাম ও আমাদের বাড়ির দিকে আমরা এখন রওনা দিলাম। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথী আয় আজ মনে প্রেম জাগে, তোর গোরা গালে, তোর গোরা গালে ছুটে চলিয়া রে, তার লাগে ছটফট মন করে। তোর গোরা গালে ছুটে চলিয়া রে, তার লাগে ছটফট মন করে। চারিদিক কুয়াশাচ্ছন্ন এবং ঘন অন্ধকার ভেদ করে আমাদের বাসটি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এত ঘন কুয়াশার মধ্যে সামনে কি আছে বোঝা বড় দায়, দূরের সব কিছু ঝাপসা হয়ে আসছে। যাই হোক, এই ভয়ানক কুয়াশাকে সাক্ষী রেখে আমাদের আজকের এই মাইথন ভ্রমণ এখানেই শেষ করলাম। আমার ভিডিও দেখার অনুরোধ রইল। আর সবশেষে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নূতন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপতে ভুলো না যেন, যাতে পরের ভিডিওটা মিস না যায়। শেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।